আজকের থেকে আমরা সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ঠিক করতে রিটার্নিং অফিসার মাঠ প্রশাসনকে নিয়ে এক ছাদের নিচে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা থেকে আচরণবিধি প্রতিপালনে বাধ্যবাধকতা, নির্বাচন অফিসের নিরাপত্তা, জনবল ঘাটতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃকোন্দল সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পায়। মঙ্গলবার নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত এই আয়োজনে সিসি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে চাইলে ইসি সহ মাঠ প্রশাসনের কাঁধে যে গুরুদায়িত্ব পড়েছে তা সফলভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। দায়িত্ব ডেলিভার করার, ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব এবং এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না। প্রশাসন সঠিকভাবে কাজ না করলে ইসির ঘুম হারাম হয়ে যায় উল্লেখ করে সিসি বলেন, আইনি কাঠামোর মাধ্যমে সাহসী পদক্ষেপে সব ধরনের সহায়তা দিবে কমিশন। নির্বাচনে বিঘ্ন ঘটে এমন যে কোনো পরিস্থিতিতে ছাড় না দিতে মাঠ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দেন ইসি সানাউল্লাহ। আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি আগামীকাল আমার কাজ কি হবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যখন দেখি যে আমার যারা সত্যিকার অর্থে ফিল্ড ফোর্সেস, যারা এসসিইসি আমার অথরিটি ততক্ষণই কাজ করবে যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনাদের ন্যায়ানুগ সকল কাজের পেছনে নির্বাচন কমিশন দাঁড়াবে এবং আমরা দেখতে চাই ইউনিফর্ম বাহিনী, বিশেষ করে পুলিশ, মোরাল হাই গ্রাউন্ড নিয়ে রাস্তায় যেভাবে পুলিশে করার কথা সেভাবে পুলিশিং করবে। মতবিনিময় সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা, প্রশাসনিক সমন্বয় সহ ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মাঠ প্রশাসনের পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ আমরা ঐতিহ্যগতভাবে সমন্বিতভাবে প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকি। এবারও তার বার্তায় ঘটবে না। আপনাদের উপর নির্ভর করবে আমাদের এই নির্বাচনের সফলতা। আমরা জানি যে বিগত নির্বাচনগুলোতে আমাদের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হয়েছে। দিনব্যাপী ইসির এই সভায় 64 জেলার প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা সহ প্রায় 250 জন অংশ নেন। বিকেলে মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তবে আলোচনার বিষয় জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান তিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।